সমাজে যারা অপরাধ ছড়াচ্ছে, অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত, তাদের রাম নাম সত্য হবে। জনসভা থেকে এভাবেই হুঁশিয়ারি দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সতীশ কুমার গৌতমের হয়ে শুক্রবার আলিগড়ে প্রচারে শুরু করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর সেখানেই তিনি বলেন, আমাদের মেয়েরা এবং ব্যবসায়ীরা নিশ্চিন্তে রাতে রাস্তায় বের হতে পারবে, একথা কেউ কল্পনাও করতে পারেনি। আমরা নিশ্চিত করেছি যে মহিলা এবং ব্যবসায়ীদের যারা ক্ষতি করতে চেয়েছে তাদের রাম নাম সত্য করে দেওয়া হয়েছে। আপনারা শ্রীরামের নাম জপ করুন এবং জীবনযাপন করুন। রাম ছাড়া কোনো কিছু সম্ভব নয়, কিন্তু যখনই কেউ সমাজের সুরক্ষা বিঘ্নিত করার চেষ্টা করে, তার রাম নাম সত্য হওয়ারও পাকা। কি বলেছেন যোগী আদিত্যনাথ, শুনবো। कोई सोचता था बेटी और व्यापारी सुरक्षित होकर के रात में भी निकल सकते हैं। देखो, हम राम को ही लाते नहीं है। बेटी और व्यापारी की सुरक्षा के लिए खतरा जो बनता है उसका राम नाम सत्य भी करवा देते हैं। प्रभु राम का नाम लेकर के जीवन यापन करते हैं। राम के बगैर कोई काम नहीं। लेकिन जब कोई सुरक्षा, समाज की सुरक्षा के लिए खतरा बनेगा तो उसका राम नाम सत्य भी तय है। এছাড়া যোগী বলেন, 10 বছর আগে যা স্বপ্ন ছিল আজ তা সত্যি হয়েছে, আর তা আপনাদের মূল্যবান ভোটের জন্যই হয়েছে। আগে অন্যায়, অবিচার, কারফিউ ছিল, রাজ্যে কোনো আইন শৃঙ্খলা ছিল না, আমাদের মেয়েদের, আমাদের যুব সমাজের উপর বিপদ ঘনাচ্ছিল। বিজেপিকে ভোট দেওয়ার আর্জি জানিয়ে যোগী বলেন, যখনই আপনারা মোদিজিকে ভোট দিয়েছেন তখনই আপনারা নিজেদের ভবিষ্যৎ নিশ্চিত করেছেন। গত 10 বছরে উত্তরপ্রদেশে বিজেপি সরকারের বিভিন্ন কাজের কথা তুলে ধরেন যোগী। দুর্নীতি রুখতে এবং উন্নয়নের স্বার্থে ফের বিজেপিকেই জেতাতে হবে বলে দাবি করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে যোগী বলেন, ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম আর্থিক দেশে পরিণত করেছেন মোদী। সমাজে যারা অপরাধ ছড়াচ্ছে, অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত, তাদের রাম নাম সত্য হবে। জনসভা থেকে এভাবেই হুঁশিয়ারি দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সতীশ কুমার গৌতমের হয়ে শুক্রবার আলিগড়ে প্রচারে গিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে তিনি বলেন, আমাদের মেয়েরা এবং ব্যবসায়ীরা নিশ্চিন্তে রাতে বের হতে পারে, একথা আমরা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। আমরা নিশ্চিত করেছি যে মহিলা এবং ব্যবসায়ীদের যারা ক্ষতি করতে চেয়েছে তাদের রাম নাম সত্য করে দেওয়া হবে। আমরা শ্রীরামের নাম জপে জীবনযাপন করি। রাম ছাড়া কোনো কিছু সম্ভব নয়, কিন্তু যখনই কেউ সমাজের সুরক্ষা বিঘ্নিত করার চেষ্টা করে, তার রাম নাম সত্য হওয়াও পাকা। কি বলছেন যোগী আদিত্যনাথ, শুনবো। कोई सोचता था बेटी और व्यापारी सुरक्षित होकर के रात में भी निकल सकते हैं। देखो, हम राम को ही लाते नहीं है। बेटी और व्यापारी की सुरक्षा के लिए खतरा जो बनता है उसका राम नाम सत्य भी करवा देते हैं। प्रभु राम का नाम लेकर के जीवन यापन करते हैं। राम के बगैर कोई काम नहीं। लेकिन जब कोई सुरक्षा, समाज की सुरक्षा के लिए खतरा बनेगा तो उसका राम नाम सत्य भी तय है। এছাড়া যোগী বলেন যে 10 বছর আগে যা স্বপ্ন ছিল আজ তা সত্যি হয়েছে, আর তা আপনাদের মূল্যবান ভোটের জন্যই হচ্ছে। আগে অন্যায়, অবিচার, কারফিউ ছিল, রাজ্যে কোনো আইন শৃঙ্খলা ছিল না, আমাদের মেয়েদের রাতের ঘুম সমাজের ওপরে বিপদ ঘনাচ্ছিল। তিনি বলছিলেন যে বিজেপিকে ভোট দেওয়ার আর্জি জানিয়ে যোগী বলেন, যখনই আপনারা মোদিজিকে ভোট দিচ্ছেন তখনই আপনারা নিজেদের ভবিষ্যৎ চিন্তা করছেন।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।